सैयद अहमद कुद्दिस सिर्रुहु की किताब सिरात मुस्तकीम को, जिसको मौलाना मोहम्मद इस्माइल रहिमहुल्लाह ने लिखा है, किताबखार, তাহলে ওখানে বাতিল আকীদা আছে, তো বাতিল আকীদা কি ইসমাইল দেওলভীর না সৈয়দ আহমদ বেরলভীর? বলেন না। তো যদি সৈয়দ আহমদ বেরলভীর হয়, গুস্তাখে রাসূল কিনা? নবীর শানে বেয়াদবি করেছে কিনা? তো নবীর শানে বেয়াদবি করেছে। জখিরায়ে কারামত ওয়ালা বেয়াদবি মানে না না মানে আমার দরকার নাই, কিন্তু আমার গাজী দ্বীন ও মিল্লাত হুজুর শের বাঙ্গাল আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, করদ গুস্তাখি বশানে সরওয়ারে পয়গম্বরা, এই ব্যক্তি নবিকুল সম্রাটের শানে বেয়াদবি করেছে। আমরা কি দাদু ভাইয়ের কথা মানবো নাকি শের বাংলা রহমাতুল্লাহ আলাইহির কথা মানবো? এখন দাদু ভাইয়ের কথা মানবো নাকি কারামত আলী জৈনপুরীর কথা মানবো? বলেন না, অনেক আগের। তাহলে মিয়া কেন অনর্থক বাড়াবাড়ি করতেছো? অনর্থক বাড়াবাড়ি করতেছো কেন? আশরাফুজ্জামান আল কাদেরীর চ্যালেঞ্জ নিবা? চ্যালেঞ্জ গ্রহণ করবা? আসো আসো, অসুবিধা নেই। আমারে কয় 1 কোটি টাকা আমাদেরকে দিয়ে দিলে আমরা বিভিন্ন মাদ্রাসায় দিতাম। ভাই দাদু ভাই, আপনাদেরকে দিলে তো আপনারা বাতিল মাদ্রাসায় দিবেন। আপনি হয়তো জানেন না, শাহ শ্রীকোটের গোলাম আশরাফুজ্জামান আল কাদেরী আমার হুজুর কিবলার মাদ্রাসায় দিয়েছি শোনানোর জন্য বলছি না, ওই দাদু ভাইকে জানানোর জন্য বলছি। তুই জানিস না দেওয়ার মতো অভ্যাস আমাদের আছে, কিন্তু বাতিল মাদ্রাসায় দেব? এরাও মুনাফিক কিনা বলেন না? মুনাফিক বাপ হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, যেই হোক, ইনকানা আবাউকুম আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যেই হোক, তাদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। যার আপাদ মস্তকে নবীর প্রেম, যিনি নবী ছাড়া আর কাউকে চোখে দেখেন নাই। মুরিদ এসে বলে, হুজুর নানপাড়ার জমিদার বেশি হাত মেলা, একটু তারে ফাম দিলে, প্রশংসা করলে অনেক টাকা পয়সা দেবে, আমাকে একটা শের লিখে দেন না, আমি একটু তারে শোনাবো, কিছু পাইলে আপনার দরবারেও দেব। আলা হযরত কি বলেছেন? ওয়া কামালে হুসনে হুজুর হে, वो कमाले हुस्ने के गुमाने नुक़्से जहां नहीं, यही फूल यही शम्मा है के मुरीद প্রশংসা করতে বলছিস, প্রশংসা করতে হলে এমন ব্যক্তির করব যার মধ্যে কোনো দোষ, আমার চোখে আল্লাহর সৃষ্টিতে যিনি সম্পূর্ণভাবে দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, উনি আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন না? ছাত্ররা সবাই আলা হযরতের প্রেমিক হয়ে যাবে, আলা হযরতকে গবেষণা করবে। আমার শাহ শ্রীকোটের এই জামিয়াকে নেয়ামতে উজমা মনে করবে। এটা আন-নেয়ামাতুল উজমা আওলাদ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ যেন এই নিয়ামতকে ধারণ করে রাখার আমাদেরকে তৌফিক দান করুন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্দু ভাষা বোঝা চারটিখানি কথা নয়। যে কেউ উর্দু বানান করে পড়তে পারে, কিন্তু
আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে ভাষা বোঝার মতো ক্ষমতা সাধারণ আলেমের নাই। এটার জন্য আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আতা লাগবে, আতা ইলাহি লাগবে। আমি বিশ্বাস করি হযরতুল হজ আল্লামা মাওলানা আনিসুজ্জামান আল কাদেরী দামা ইকবালহু, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই নিয়ামত দান করেছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো বোঝার জন্য। উনি হাদায়ায়ে বখশিশ এই কিতাবের বাংলা সংস্করণ করেছেন। উনি কবিতা আকারে, কাব্য আকারে, ওয়াহাবিদের একজন কবি, সে পবিত্র কোরআনে কারীমের কাব্য আকারে অনুবাদ করেছে বর্তমানে, যার নাম মুহিব খান। কিন্তু কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, একটা গ্লাসের মধ্যে আপনি পানি নিলে পানি পড়বে, দুধ নিলে দুধ পড়বে, যেটা নেবেন সেটা পড়বে। তো সে তো কওমি আলেম, তার ওস্তাদরা কওমি, যার কারণে বিসমিল্লাহ গলত করেছে। কোথায় একটা কথা আছে না, বিসমিল্লাহ কি করা, গলত করা। তার মানে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শরীফ শুধু কথায় নয়, বাস্তবে সে বিসমিল্লাহ শরীফের অনুবাদ করতে গিয়েই গলত করেছে। কারণ ওস্তাদদের থেকে যা শিখেছে সেটাই বলেছে। মানে সে বলেছে শুরু করছি আল্লাহর নামে, আর আশিকে রাসূল আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তরজমা করেছেন আল্লাহর নামে শুরু করছি। আমি আরজ করছিলাম আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহানি ফয়জ অবশ্যই পেতে হবে ওনার ভাষা বোঝার জন্য। উনি এই নিয়ামত পেয়েছেন এবং উনি আমাদের উদ্যমী উৎসাহী ছাত্রদেরকে একত্রিত করে নির্বাচন করে হাদায়ায়ে বখশিশ পাঠক ফোরাম এটা উনি গঠন করেছেন। এখানে এই পাঠক ফোরামের উদ্যোগে কততম মাহফিল এটা পাচ্ছি না। এভাবে হাঁটি হাঁটি পা করে এটা একাদশ বর্ষে উপনীত হলো। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যিনি এই পাঠক ফোরাম প্রতিষ্ঠা করেছেন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়ুজাত, উনার ইশকে রাসূলের নুরানি ফয়জ করবে, আল্লাহ উনার হায়াতেও বরকত দান করুন, এলমে আমলে বরকত দান করুন। এবং এই পাঠক ফোরাম আজকে যারা চালাচ্ছে এরাও তো একদিন তো এদেরও প্রস্থান হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত যেন এটা জারি থাকে। আমি আরজ করছি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বলবো কোরআনে হাকিমে কুল হুয়াল্লাহ শরীফ যেমন আছে, কোরআনে কারীমে আলাম নাশরাহ লাকা যেমন আছে, ওয়াদ-দুহা শরীফ যেমন আছে, সূরা হুজরাত যেমন আছে, যেগুলোর মধ্যে কুল হুয়াল্লাহ শরীফের মধ্যে আল্লাহ নিজের ওয়াহদানিয়ত বর্ণনা করেছেন সত্য, কিন্তু নিজের সরাসরি মুখে নয়। আল্লাহ বলেন আমি যে এক, এটা আপনার জবানে বলতে হবে, তা আপনি বলে দিন। এখানেও নবীর প্রশংসা, সূরা আদ-দুহা নবীর প্রশংসা, সূরা আলাম নাশরাহ লাক নবীর প্রশংসা, সূরা হুজরাত নবীর প্রশংসা। শুধু কি নবীর প্রশংসা করেছেন? তাব্বাত ইয়াদা কি আল্লাহ নাযিল করেন নাই? বলে না, তাব্বাত ইয়াদা নাযিল করেছেন।
তাইলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব কি রাসূলের আপন ছিল নাকি দুশমন ছিল? যে দুশমনি করেছে তাকে কেন্দ্র করে সূরা লাহাব নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত সূরা লাহাব তেলাওয়াত আছে কি নাই? যতবার তিলাওয়াত করবেন ততবার, বাইরে হোক নামাজে হোক যে কোনো সময়, সূরা লাহাব তিলাওয়াতের অর্থ হলো আবু লাহাবকে শায়েস্তা করা, গুস্তাখে রাসূলকে ছাড় দেওয়া। এটা আল্লাহ চায় নাই, বলেন না? নবীর শানে যারা বেয়াদবি করে তাদেরকে ছাড় দেওয়া আল্লাহ চান নাই। তাই বলছিলাম শুধুমাত্র আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সানাখানি তারিফ করলে হবে না, উনার দুশমন যারা তাদেরকে একটু চিহ্নিত করার দরকার, না হলে কেমন হবে? পারফেক্ট হবে না। কেউ যদি তাব্বাত ইয়াদা না পড়ে খতমে কোরআন আদায় করে হবেনি। আর ওখানে গালি দেওয়া হয়েছে, ওখানে তো আবু লাহাবকে মন্দ বলা হয়েছে। ওটা কেমন লাগে? আমরা ভালো মানুষ, আমরা লম্বাকেও লম্বা বলি না, বেটেকেও বেটে বলি না, খুব ভালো মানুষ। সাপকে সাপ লম্বা লম্বা বলবো, ব্যাং বাইটে বেটে বেটে বলবো। এটা কেমন ভালো মানুষ? লম্বাকে লম্বা বলে না, বেটেকে কেমন ভালো মানুষ। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস আলা হযরত নামের মাধ্যমেই পরিচিত। আমি বলছিলাম ওনার প্রশংসার কোন হদ খুঁজে পাবো না আমরা, কিন্তু আমরা সাথে সাথে এতটুকু বললে হবে না যে মুহররম আসলে কারবালার কথা নিয়ে আসে, সফর আসা মাত্র আলা হযরতকে নিয়ে, শুধু অতটুকু বললে হবে না, এদেরকে চিহ্নিত করার দরকার আছে কি নাই? মুনাফিকদেরকে চিহ্নিত করতে হবে। কোরআনে কারীমে আবু লাহাবের কথা আছে, ফিরআউনের কথা আছে, হামানের কথা আছে, কারুনের কথা আছে। নাম না ধরলেও 3 নম্বর পারের 2 নম্বর পৃষ্ঠায় নমরুদের কথা আছে। দুশমন যারা তাদের কথা কোরআনে আছে কি নাই বলেন না? চিহ্নিত করার দরকার আছে কি নাই? কোরআনে কারীম পড়ার আগেই কি পড়তে হয়? আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো মানুষ, আমি লম্বাও বলি না, বাটিও বলি না। তুই তো কোরআনও তো পড়তে পারবি না। কোরআনে কারীম শুরু করলে আগে বিসমিল্লাহ নাকি আগে আউযু বিল্লাহ? তো সূরা নাহলের মধ্যে 14 নম্বর পারায় আল্লাহ বলেন ফাইযা ক্রাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার কোরআন তিলাওয়াত করার শুরুতেই শয়তানের রাজিম থেকে পানা চেয়ে নে। শয়তানের রাজিম, শয়তানের রাজিম মানে রাজিম মানে কি? অভিশপ্ত নয় বেটা, লাঈন মানে অভিশপ্ত না, এখনো হয় নাই। যাকে কি মারা হয়েছে, যাকে কি মারা হয়েছে? রজম মারা হয়েছে। রজম, রজম, রজম মানে পাথর। যাকে পাথর মেরে এমনি না তুই জগুই, হেমনে না, এমনে যাইও না। ওয়া ইন্না আলাইকা লানাতি, এমনি যেও না, অনেকদিন ছিলাম। এখন যখন আসল রূপ প্রকাশ পেয়েছে তুমি বেআদব, তো যাওয়ার সময় রজম নিয়ে যাও।
লানতের রাজম। আগে শয়তানকে পাথর মারতে হবে, তারপর কোরআন উল্টাবি। এমনি কোরআন শরীফ পড়তে পারে না, এমনি কোরআন শরীফ পড়লে শয়তান যাবে না তো গড়বড় করবে শুধু, ওভাবে কোরআন শরীফ পড়লে। আমি বলছি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা দুশমন আছে তো আছে, দুশমন আবু জেহেলকে চেনানোর এত দরকার নেই, কারণ সে তো বাইরে। সে কি কোনোদিন জামাতে এসেছে? খতানো হয়। সে কোনোদিন কি নামাজের জামাতে এসেছে? আবু লাহাব কি এসেছে? কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুনাফিকের সরদার এসেছে কিনা? মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা আল খেল্লা, সব কিছু মুসলমানদের মতো এ মসজিদে এসেছে কিনা বলো তো? ওকে চিহ্নিত করতে হবে, মুনাফিককে চিহ্নিত করতে হবে। দেওবন্দিরা, কওমিরা, লামাযহাবিরা, শিয়ারা, খারিজিরা, রাফিজিরা, এরা অবশ্যই আলা হযরতের দুশমন। কিন্তু আমাদের কিছু দাদু ভাই আছে, কি ভাই? এরা কিছু দাদু ভাই, এই দাদু ভাইরা কিন্তু हर जाई है, हर जाई জামিয়ার খানে কত এসেছে, জামিয়ার খানে কত এসেছে, জামিয়ার ওখানে বসে ভাত খেয়েছে, খাওয়াইছে। আবার ও যেখানকার ওখানেও ওই ধরনের কিছু মানুষ গিয়েছে, ওখানে গিয়েছে, প্রশংসা করেছে। কি করেছে? মুনাফিকের কোন প্রশংসা আছে? মুনাফিকের কোন প্রশংসা আছে নাকি? কি বাত है? মুনাফিকের প্রশংসা কেমনে করব? সে কুর্তা গায়ে দিয়েছে, সুন্নত নয়। সে দাড়ি রেখেছে, সুন্নত নয়। সে পাগড়ি বেঁধেছে, সুন্নত নয়। কেন? সে মুনাফিক। কি বলেন না? মুনাফিক। আমি গুনাহগার বলেছিলাম বালাকুটি সম্পর্কে, তো বালাকুটি সম্পর্কে আমি বলেছি। এরপরে অনেকদিন তাদের ঘুম হারাম ছিল, এখন ঘুমাচ্ছে, বলে এগুলো করে আর কোনো লাভ নাই, ঘুমাচ্ছে এরা। প্রকৃত বালাকুটি যারা, আর যারা দু পায়ে পা দেয়, দুই নৌকায় পা দেয়, এই ধরনের দাদুভাই যারা, এরা বলে আমি তো সুন্নিদেরকে এক করতে চাইছিলাম, চট্টগ্রামের আশরাফুজ্জামান হুজুরের কারণে পারলাম না। উনার অনেক টাকা, উনি কোটি টাকার চ্যালেঞ্জ দিয়ে টাকার গরম দেখালেন। বাবা রে বাবা, আমার কাছে টাকার গরম নাই, আকীদার গরম। আমার কাছে ঈমানের গরম আছে, ইশকে রাসূলের দৌলত আছে। আমি জানি তোরা 14 গোষ্ঠী আমারে শুধু বলে ঢাকায় আসেন, কিয়া ঢাকা গম পড়ে। তোমার হেতাম থাকলে তুমি চট্টগ্রামে আসো না, অসুবিধা কি? চট্টগ্রামে আসলে অসুবিধা কি? চট্টগ্রামে যে কোনো জায়গায় বস। বলতেছিলাম এই বালাকুটির বিরুদ্ধে বলেছি। এখন বালাকুটির প্রেমিক দাদু ভাই মাঝে মাঝে একটু একটু নড়াছড়া দেয়। এদিন দেখলাম উনি বলছেন সৈয়দ আহমদ বেরলভী উনি আওলাদে রসুল ছিলেন, উনি বুজুর্গ ছিলেন, এই সেই। তো বাবারে, আমি বলবো ভক্তের মুখে
যার ভক্তি, যাকে ভক্তি করে তার প্রশংসা থাকবে না? তো তুমি তো বারবার বলেছো এই পরিচয় তো আর দেওয়ার দরকার নেই। তুমি যে বালাকুটি সেটা তো আর পরিচয় দেওয়ার দরকার নাই। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিচ্ছেন বড় আদর করে, মায়া করে, যত্ন করে, সম্মান করে নাম নিচ্ছে। তা আমাদের যারা সুন্নি ওরা বলবে দেখুন কি সুন্দর করে নাম, আলা হযরতকে সম্মান করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বলবো ও বলেছে কি জানেন? ও বলেছে যে সৈয়দ আহমদ বেরেলভী লেখাপড়া জানতেন না। তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন সেটা স্বীকার করেছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নেরা জাহেল তা সৈয়দ আহমদ বালাকুটি রায় বেরেলভী, সে তো একজন পিওর একজন মূর্খ ছিল। কি ছিল বলেন না? মূর্খ। তো মূর্খ কি ফিরিত পারে না? মূর্খ, জাহেল। এখন বলতেছিলাম মাঝে মাঝে কাউকে বলতে শুনি যে আপনাদের খাজা চৌরবি উনিও তো লেখাপড়া করেন নাই। জি হুজুর, উনি লেখাপড়া করেন নাই, কোনো ওস্তাদ এখানে নাই, এই জন্য বলছিস। কিন্তু উনি যেই 30 পারা মজমুয়ে সালাওয়াতুর রাসূল লিখেছেন, ওই মৌলভী তুই এবারত পড়ে তরজমা নয়, এবারত পড়া পর্যন্ত তোর জন্য কঠিন হয়ে যাবে। বালাকুটি নাকি কোন কিতাব লেখে নাই, এই জন্য তার দোষ নয়, তার দোষ নয়। আমি আরজ করছি সৈয়দ আহমদ বেরেলভী বালাকুটি রায় বেরেলি, লক্ষ্য করবেন তার শাগরিদ লিখেছে, তারা বলতেছে ইসমাইল দেহলভী। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে আমাদের এই কিতাবটা হচ্ছে, এটার নাম জখিরায়ে কারামত। ওই কে না হুক্কে সাহেব, এটার নাম কি? কারামত আলী জৌনপুরি, ইন্ডিয়ার। জি, উনি লিখেছেন এই পুস্তক। এটার 20 পৃষ্ঠায় উনি লিখেছেন, এটা ওনার ভাষা, উনি লিখেছেন, উনি বলতেছেন और सिरातुल मुस्तकीम, এটা সিরাতুল লিখি, যদিও উর্দু কিতাব, কিন্তু লিখতে কি লিখছে? और सिरातुल मुस्तकीम के उसके मुसन्निफ हजरत सैयद साहिब, सिरातुल मुस्तकीमेर मुसन्निफ के सैयद साहब माने सैयद अहमद बेरेलवी, और उसके कातिब मौलाना मोहम्मद इस्माइल मुहद्दिस देहलवी हैं। এখন দাদু ভাই আপনি বলেছেন সিরাতে মুস্তাকিম সৈয়দ আহমদ বেরেলভী লিখেন নাই, এটা ওনার কিতাব নয়। এই কিতাব ছাপানো হয়েছে 1344 হিজরি সালে। আমরা আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নূরসে পাক করছি 105তম, তাহলে 1344 মানে কি? প্রায় 104 বছর হচ্ছে। হ্যাঁ, 1 বছর। এখন চলতেছে 1445, 44। এখন দাদু ভাইয়ের বয়স কি এত হবে? দাদু ভাইয়ের দাদার দাদা দাদার দাদা দাদার দাদা হবে। উনি বলতেছেন যে সিরাতে মুস্তাকিম সৈয়দ সাহেবের লেখা, উনার কিতাব, শুধু কলম দিয়ে লিখেছে ইসমাইল দেহলভী। এখন কি জবাব দেবে? কি জবাব দেবে? সিরাতে মুস্তাকিমের মধ্যে বাতিল আকীদা আছে, দাদু ভাই স্বীকার করেছেন।
স্বীকার করেছেন সিরাত মুস্তাকিমের মধ্যে কি আছে? বাতিল আকীদা আছে। তাহলে সেই কিতাব সৈয়দ সাহেবের লিখেছে ইসমাইল দেহলভী। ভাই, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, একটুখানি লক্ষ্য করবেন। এরপরে আমি এটার তৃতীয় খণ্ড, এটা হলো প্রথম খণ্ড, এরপরে তৃতীয় খণ্ডের মধ্যে দেখেন কি লিখেছে, 162 নম্বর পৃষ্ঠা। ওখানে লিখতেছে सैयद अहमद कुद्दीस सिर्रुहु की किताब सिरात मुस्तकीम को, जिसको मौलाना मोहम्मद इस्माइल रहीमहुल्लाह ने लिखा है। किताबखार তাহলে ওখানে বাতিল আকীদা আছে। তো বাতিল আকীদা কি ইসমাইল দেহলভীর না সৈয়দ আহমদ বেরলভীর? বলেন না। তো যদি সৈয়দ আহমদ বেরলভীর হয়, গুস্তাখে রাসূল কিনা? নবীর শানে বেয়াদবি করেছে কিনা? তো নবীর শানে বেয়াদবি করেছে। জখিরায়ে কারামত ওয়ালা বেয়াদবি মানে না মানে আমার দরকার নেই, কিন্তু আমার গাজী দ্বীন ও মিল্লাত হুজুর শের বাঙ্গাল আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, করদ গুস্তাখি বশানে সরওয়ারে পয়গম্বরা, এই ব্যক্তি নবিকুল সম্রাটের শানে বেয়াদবি করেছে। আমরা কি দাদু ভাইয়ের কথা মানব নাকি শের বাংলা রহমতুল্লাহ আলাইহির কথা মানব? এখন দাদু ভাইয়ের কথা মানব নাকি কারামত আলী জৈনপুরীর কথা মানব? বলেন না, অনেক আগের। তাহলে মিয়া কেন অনর্থক বাড়াবাড়ি করতেছো? অনর্থক বাড়াবাড়ি করতেছো কেন? আশরাফুজ্জামান আল কাদেরীর চ্যালেঞ্জ নিবা? চ্যালেঞ্জ গ্রহণ করবা? আসো আসো, অসুবিধা নেই। আমার 1 কোটি টাকা আমাদেরকে দিয়ে দিলে আমরা বিভিন্ন মাদ্রাসায় দিতাম। ভাই, দাদু ভাই, আপনাদেরকে দিলে তো আপনারা বাতিল মাদ্রাসায় দিবেন। আপনি হয়তো জানেন না, শাহ শ্রীকোটের গোলাম আশরাফুজ্জামান আল কাদেরী আমার হুজুর কিবলার মাদ্রাসায় দিয়েছি শোনানোর জন্য বলছি না, ওই দাদু ভাইকে জানানোর জন্য বলছি। তুই জানিস না দেওয়ার মতো অভ্যাস আমাদের আছে, কিন্তু বাতিল মাদ্রাসায় দেব নাকি? বাতিল মাদ্রাসায় কোন ওয়াহাবি মাদ্রাসায় কোন চাঁদা দেবেন? কোন যাকাত দেবেন? কোন ফিতরা দেবেন? কোন বাতিল মাদ্রাসায় কোন দান খয়রাত করবেন? হাত উঠে বলেন করব না। কোন বাতিলের সাথে আমাদের সম্পর্ক নাই। এগুলো আপনারা যারা ভিডিও করছেন, আল্লাহর ওয়াস্তে আমার ভিডিওগুলো ভাইরাল করবেন এবং ভালো করে এই দাদু ভাইদের কাছে পৌঁছার দরকার আছে কি নেই? ভয় লাগে আপনাদের? ভয় লাগে? ভয়ের কিছু নাই। শের বাংলা রহমতুল্লাহ আলাইহির রূহানী সন্তান আমরা, শের মিল্লাতের যোগ্য উত্তরসূরি আমরা। কিসের ভয়? এগুলো অন্তত পক্ষে ভিতরের ফেজ দেখাইতে না পারলে এগুলো দেখাবেন, এগুলো দেখায় দেবেন। জখিরায়ে কারামত আমি আপনাদের খেদমতে আরজ করছি, এরা সরষে খেতে ভূত। এরা কি? সরষে খেতে সুন্নিয়তের ময়দানে আনাগোনা করে। আমাদের কিছু সুন্নি আছে চট্টগ্রামে যারা মুনাফিক, এমনি আলা হযরতকে মানে,
কিন্তু আলা হযরতের দুশমনদেরকে তারা বড় সসম্মানে বুকে টানে। এরাও মুনাফিক কিনা বলেন না? মুনাফিক বাপ হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, যেই হোক, ইন কানা আবাউকুম আবনাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যেই হোক, তাদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। যার আপাদ মস্তকে নবীর প্রেম, যিনি নবী ছাড়া আর কাউকে চোখে দেখেন নাই। মুরিদ এসে বলে, হুজুর নানপাড়ার জমিদার বেশি হাত মেলা, একটু তারে ফার্ম দিলে, প্রশংসা করলে অনেক টাকা পয়সা দেবে, আমাকে একটা শের লিখে দেন না, আমি একটু তারে শোনাবো, কিছু পাইলে আপনার দরবারেও দেব। আলা হযরত কি বলেছেন? ওয়া কামালে হুসনে হুজুর হে, वो कमाले हुस्ने के गुमाने नुक़्से जहां नहीं, यही फूल यही शम्मा है के मुरीद প্রশংসা করতে বলছিস, প্রশংসা করতে হলে এমন ব্যক্তির করব যার মধ্যে কোনো দোষ, আমার চোখে আল্লাহর সৃষ্টিতে যিনি সম্পূর্ণভাবে দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, উনি আমার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন না? ছাত্ররা সবাই আলা হযরতের প্রেমিক হয়ে যাবে, আলা হযরতকে গবেষণা করবে, আমার শাইনশাহ শ্রীকুটের এই জামিয়াকে নেয়ামতে উজমা মনে করবে। এটা আন-নেয়ামাতুল উজমা আওলাদ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহ যেন এই নিয়ামতকে ধারণ করে রাখার আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।